হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে আজকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আজকে একটা খুব প্যালেটেবল একটা ব্রেকফাস্ট দেখাচ্ছি। সেটা হচ্ছে আচারি পরোটা। কি করে করছি দেখুন। প্রথমে ময়দা আর আটা দুটো মিশিয়ে নিয়েছি, ঠিক আছে। এরপর এর মধ্যে সাদা তেল এবং নুন দিয়ে ভালো করে ময়ম দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা, ভালো করে ময়ম দিয়ে আমি ময়দাটাকে মেখে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এই বর্ষা আসছে, যদি বাড়িতে কিছু না থাকে তাহলে এই আচারি পরোটা কিন্তু করে খেতে পারেন। তার কারণ হচ্ছে বিশেষ কিছুরই প্রয়োজন পড়ে না, যা ঘরে থাকে তাই দিয়েই করতে পারেন। বাইরে হয়তো বর্ষার জন্য যেতে পারছেন না, কিছু আনতে পারছেন না বাজার থেকে, সেই সময় সকালে ব্রেকফাস্ট হিসাবে বা রাত্রিরের ডিনার হিসাবে কিন্তু এই আচারি পরোটাটা খাওয়া যেতেই পারে, ঠিক আছে। এই দেখুন ময়দাটা মাখা হয়ে গেল, আটা এবং ময়দা মিশিয়ে। এরপর আমি একটা লেচি কেটে রুটির আকারে গড়ে, দেখুন আচার থেকে যে মিক্স পিকল বা আমের যে টক আচারটা রয়েছে সেটার গাই সমেত তেল সমেত আমি ভালো করে রুটিটাতে মাখিয়ে নিলাম। দেখেছেন বন্ধুরা, খুব ভালো করে মাখিয়ে নিলাম রুটিটাতে। এরপর আমি এটাই কি করছি, একটু লঙ্কার গুঁড়ো জাস্ট স্প্রিঙ্কল করে দিচ্ছি, একটুখানি ছিটিয়ে দিচ্ছি, ঠিক আছে। এরপর দেখুন একটু নুন, সামান্য নুন আমি ছিটিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে আমি কিন্তু ময়ামে নুন দিয়েছি। এরপর দেখুন খুব সরু সরু করে পেঁয়াজগুলো কাটবেন, কারণ মোটা হয়ে থাকলে কিন্তু বেলা অসুবিধা হয়। দেখুন সরু করে আমি পেঁয়াজগুলোকে কেটেছি, সেই পেঁয়াজ ছড়িয়ে দিচ্ছি। এরপর দেব হচ্ছে লঙ্কা কুচি। দেখুন আমি লঙ্কা কুচিগুলো, যদি কারোর খুব অসুবিধা না থাকে তাহলে অল্প লঙ্কা কুচিও দেবেন, এবং ধনেপাতা কুচিও ছড়িয়ে দিচ্ছি। দেখুন ধনেপাতা কুচিও ছড়িয়ে দিচ্ছি। এবার এই রুটির আকারে যেটা করেছিলাম সেটাকে ভাঁজ করে নেবেন, নিয়ে পরোটার শেপ করে নেবেন, ঠিক আছে বন্ধুরা। দেখুন পরোটার শেপে আমি এটাকে রেডি করে রাখলাম। এইভাবে দুটি তিনটি পরোটা এইভাবে রেডি করে রাখবেন। তারপর আস্তে আস্তে চাটুতে ময়দা বা আটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে বেলে নেবেন, ঠিক আছে। দেখুন বন্ধুরা, বেলা হয়ে গেছে। এরপর কি করব, আমি একটা ননস্টিক তাওয়া নিয়েছি, সেই তাওয়াটার মধ্যে সামান্য রিফাইন অয়েল দিয়ে আমি এই পরোটাকে দু পিঠ বেশ লাল লাল করে ভেজে নেব। হয়েছে বন্ধুরা, দেখুন রিফাইন অয়েল দিয়ে আমি সুন্দর করে পরোটাটাকে ভেজে নেব। আবার আরেকটি পরোটা ঠিক এইভাবেই বেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক এইভাবেই বেলে নিচ্ছি। আমার বেলা হয়ে গেছে। এরপর আবার সেই চাটুতে দেখুন আমি সামান্য রিফাইন অয়েল দিয়ে আমি পরোটাটাকে দু পিঠে মচমচে করে ভেজে নিলাম। ঠিক এইভাবে আমি দুটি তিনটি পরোটা ভেজে নিলাম, নিয়ে আমি একটা প্লেটে সার্ভ করে দেবো। বন্ধুরা, এটা টমেটো সস বা যে কোনো ধরনের আচারের সাথে বা আপনি কোনো একটা ভারী সবজির সাথে খুব সুন্দরভাবে খেতে পারেন। দেখলেন বন্ধুরা কি সহজেই এটা তৈরি হয়ে যায়, কত অল্প উপকরণে এই আচারি পরোটাটা করে খেতে পারেন। করে একবার খাবেন, দেখবেন খুব সুন্দর লাগছে। আর আমি এরকম অল্প উপকরণ দিয়ে আইটেমগুলো তৈরি করছি। যদি আমার চ্যানেলটি ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, ঠিক আছে। আপনারা পাশে না থাকলে বন্ধু আমি বিভিন্ন ধরনের আইটেমগুলো করা বা দেখানোর ইচ্ছা পাবো না। সুতরাং আবার বলছি যে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ আসি, পরের দিন ফিরবো আবার নতুন কোনো আইটেম নিয়ে। তো সেই জন্যে বলছি বন্ধুরা, বর্ষা এসে গেছে, বাজার করার অসুবিধা থাকলে এই ধরনের আইটেম করে অবশ্যই খাবেন, দেখবেন খুব ভালো লাগবে।